পৃথিবীতে এমন কিছু আবেদ তাবেঈ গেছে যাদের যোগ্যতার অভাব নাই, যেমন ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। জাহেল যারা তারা ইমামে আজম আবু হানিফাকে গালি দেয়, কিন্তু ইমামে আজম আবু হানিফা তিনি হলো দামি ইমাম, ইমামদের ভিতরে দামি ইমাম। তিনি রাআ আনাসান, তিনি সাহাবী দেখছেন। ইমামে হানিফা তোমাকে বাড়ির পাশের কোন সলিমুদ্দিন কলিমুদ্দিন নাই। ইমামে আজম আবু হানিফা হইলেন নবীর সাহাবী দেখনেওয়ালা খুশনসিব যে সকল মানুষ, তাদের ভিতরে একজন। ইমামে আজম আবু হানিফা রাআ আনাসান, তিনি হযরত আনাসকে দেখেছেন। তার মানে ইমামে আজম আবু হানিফা তাবেঈ। সাহাবীর পরেই সবচেয়ে বেশি মূল্যবান মানুষ জমিনের উপরে তাবেঈ। সাহাবী দেখার কারণে ওনাদের ইবাদতের যোগ্যতা বেশি, আমলের যোগ্যতা বেশি, ইলমি যোগ্যতাও বেশি। সাহাবী দেখছে তো ইমানের পাওয়ার এত যে 2 রাকাত নামাজে টোটাল কোরআন শরীফ খতম করছে। সুবহানাল্লাহ। আগামী কালকে বললেন, এর আরো জোরে করে আওয়াজ করে বলেন, কয় রাকাত নামাজে? 40 বছর রাত্রে ঘুমান নাই, সারা রাত ইবাদত করছেন। কত বছর? 40 বছর। যেমন বিশিষ্ট তাবেঈ সাঈদ ইবনে মুসাইয়িব, তিনি সুদীর্ঘ 40 বছর তিনি আযান দেওয়ার আগে মসজিদে ঢুকছেন। 40 বছর আযানের আগে মসজিদের ভিতরে ঢুকছেন সাঈদ ইবনে মুসাইয়িব। এরা মানুষ ছিল, কিন্তু আপনার আমার মতো এত কম দামি মানুষ ছিল না। তাদের গায়ে আপনার আমার মতো সুন্দর জামা কাপড়, সুন্দর ঘড়ি, সুন্দর আয়োজন, চলাফেরার বাড়ি গাড়ি তাদের ছিল না, কিন্তু তারা আল্লাহর কাছে বড় দামি ছিল। হাত্তা কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, তাদের কানের পাওয়ার বেশি ছিল, তাদের চোখের পাওয়ার বেশি ছিল। এই সাহাবীদের চোখের পাওয়ার বেশি। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমাদের নবী আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমাদের নবীজি খাতামুন নবিয়্যিন। আর আল্লাহর রাসূল নিজেও বলেন, আনা খাতামুন নবিয়্যিন। আল্লাহর রাসূল বলেন, আমি নবীদের শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী নেই। তবে নবীজির পরে যে যুগটা শুরু হয়েছে সেটা হলো জমানায়ে সিদ্দিকীন। জমিনে একটা সময় গেছে যেটা সিদ্দিকীনের জমানা। জমিনের মানুষগুলা সর্বোচ্চ, নবীদের পরেই তাদের মর্যাদা সর্বোচ্চ ছিল। ঘরে ঘরে সিদ্দিক ছিল, ঘরে ঘরে সিদ্দিক মুমিন ছিল। এমন একটা জমানা গেছে, সেই জমানাটা হলো খায়রুল কুরুন, যেটা সাহাবায়ে কেরামের যুগ, যেটা এই যুগটা সর্বশ্রেষ্ঠ যুগ। এই যুগের মানুষগুলো আল্লাহর কাছে খুব দামি। এরা নবীদের যুগের কাছাকাছি যুগের মানুষ। নবীদের পরপরই তাদের আগমন দুনিয়াতে। সাহাবায়ে কেরাম যারা নবীদেরকে দেখছে, নবী দেখছে, তাদের বলে সাহাবী। পূর্বের যুগের উম্মতরা সবাই নবী দেখছে। আমাদের নবীর উম্মতের ভেতরে সাহাবায়ে কেরাম যারা, তারা নবীজিকে দেখছে। নবীদের পরেই এই সাহাবায়ে কেরামের দাম। একজন সাহাবীর আবার কিরকম দাম? নবীর ভেতরে যেমন শ্রেষ্ঠ নবী এবং ছোট পয়গম্বর আছে যার নাম জানি না, সাহাবীদের ভেতরেও শ্রেষ্ঠ সাহাবী এবং আদনা সাহাবীও আছে যাদের নাম আমরা জানি না। নবীর সংখ্যা যেমন 1.25 লাখ, সাহাবীর সংখ্যাও 1.25 লাখ। আল্লাহু আকবার বলেন। নবীর সংখ্যাও 1.25 লাখ, সাহাবীর সংখ্যাও 1.25 লাখ। 1.25 লাখ সাহাবীর নাম, সবার নাম আমরা জানি, কিন্তু নবীজির এই 1.25 লাখ সাহাবী সবাই আল্লাহর কাছে দামি মুমিন। তাদের
মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। এ কারণে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত কালেমাওয়ালা ঈমানদার আসবে তাদের সবাইকে সাহাবায়ে কেরামের মতন ঈমান আনতে, ঈমানের রং ধারণ করতে আল্লাহ তাআলা আদেশ করছে যে তোমরা সাহাবীদের মতো ঈমানদার হও। সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করছেন। আর আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবায়ে কেরাম সবাই হলো তারকার মতো ঈমানদার। আমার সাহাবায়ে কেরাম যাহা আছে এদের সবার ঈমান তারকার মতো উজ্জ্বল। ১০০ লাখ সাহাবীর যে কোনো সাহাবী তাকে যদি কেউ অনুসরণ করে, সারা দুনিয়া অনুসরণ করলে, আদনা সে আদনা সাহাবীর অনুসরণ করলে সারা দুনিয়া আল্লাহ পাকের মাহবুব হয়ে যাবে। সারা দুনিয়ার মানুষ যদি আদনা সাহাবীর অনুকরণ করে, এই মানুষগুলো আল্লাহর কাছে দামি মানুষ হয়ে যাবে। অথচ সাহাবায়ে কেরামের ওই যুগকে এই জমানার শিক্ষিত লোক যারা, ডিজিটাল লোক যারা, তারা মধ্যযুগ বলে গালি দেয়। আর ইসলাম বলে ওই যুগটা হলো স্বর্ণযুগ। ইসলাম বলে সাহাবীদের যুগ স্বর্ণযুগ, আর নাস্তিকেরা বলে সাহাবীদের যুগ মধ্যযুগ। ওরা মধ্যযুগ বলে সাহাবায়ে কেরামের জমানাকে গালি দেয়, কিন্তু সাহাবায়ে কেরাম তারা আসলে স্বর্ণযুগের মানুষ ছিলেন। ওইটা হলো খায়রুল কুরুন, স্বর্ণযুগ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল কুরুনি কারনি, সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগ। আল্লাহর রাসূল বলেন, তুবা মান আমানা ওয়া রাআনি, ভাগ্যবান ওই লোকগুলো, দামি ওই মানুষগুলো যারা ঈমান আনছে এবং সরাসরি আমারে দেখছে, নবীজিকে দেখছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সাথে যে সাহাবী 1 সেকেন্ডের মুলাকাত আর সাক্ষাৎ পেয়েছে তার নাম সাহাবী। ঈমানের সাথে আল্লাহর রাসূলকে এক নজর দেখেছে এমন একজন সাহাবীর দাম অনেক। এমন একজন সাহাবীর উপরে আল্লাহ তাআলা রাজি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু। এই সাহাবীদের টোটাল ১০০ লক্ষ সাহাবী আল্লাহর উপরে রাজি, আর মহান আল্লাহ ১০০ লক্ষ সাহাবীর উপরে রাজি। সব সাহাবীদের উপরে আল্লাহ রাজি। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ, তাদেরকে আল্লাহ তাআলা মর্যাদাও দান করেছেন। তাদেরকে আল্লাহ তাআলা গুনাহ যদি দুনিয়াতে তাদের হয়েও গেছে, তাদের ঈমানের সৌন্দর্যের কারণে আল্লাহ তাদের গুনাহকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবীদের জীবনের গুনাহ মাফ, সাহাবীরা মাগফুর। তাদের জীবনে কিছু গুনাহ হলেও তাদের ঈমানের সৌন্দর্যের কারণে আল্লাহ তাদের গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। সাহাবীরা গুনাহ করেন নাই তা না, সাহাবীদের জীবনে গুনাহ হয়েছে। নবীদের জীবনে গুনাহ নাই, আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদা, নবীরা মাসুম। সাহাবীদের জীবনে গুনাহ থাকলেও সাহাবীদের ঈমানের সৌন্দর্য এত বেশি যে তারা মাগফুর। ছোটখাটো যে সকল গুনাহগুলো তাদের হয়েছে এগুলোকে মহান আল্লাহ মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। সাহাবায়ে কেরামের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, কারণ তাদের জীবনে ইবাদত বেশি, গুনাহ কম। তাদের জীবনে, এই কথা বলেন না কেন, তাদের জীবনে ইবাদত বেশি, গুনাহ কম। তাদের জীবনে আখলাক বেশি, আখলাকের সৌন্দর্য বেশি। তাদের জীবনে দাগ নাই, দাগ কম। আর আমাদের জীবনে গুণ কম, ইবাদত কম। আমাদের জীবনে গুনাহের সংখ্যা বেশি, তাদের জীবনে ইবাদতের সংখ্যা বেশি। তাদের ইবাদতের সংখ্যা কেমন? তাদের
তাদের ইবাদতের গোনার মতো যোগ্যতা আমাদের না। নবী বলে আমার সাহাবীর ইবাদত নেকি গুনার যোগ্যতা ফেরেশতার না। তাদের জীবনে নেকি এত বেশি আর আমাদের জীবনে গুনাহ এত বেশি যে ফেরেশতার যোগ্যতা নেই আমার গুনাহগুলো গুনবো। হযরত আয়েশা সিদ্দিকা একদিন বলতেছেন, ওগো আল্লাহর নবী, আকাশের তারা যেমন গুনাহ যায় না, আপনার সাহাবীদের ভেতরে এমন কেউ কি আছে নাকি যার জিন্দেগীর নেকি গুণে শেষ করা সম্ভব না? আল্লাহর রাসূল বলেন আছে। উম্মুল মুমিনিন মনে মনে ভাবতেছেন আমার আব্বার নাম বলবে, কারণ আবু বকর হলো সব সময় নেকির কামে আগে। আবু বকরের নেকির কামে সব সময় আবু বকর আগে, এ কারণে উম্মতের ভেতরে আবু বকর আগে। আল্লাহর রাসূল একদিন বললেন, কে আছো তোমাদের মধ্যে আজকে রোজা রাখছো? আবু বকর বলে আমি। আল্লাহর রাসূল বললেন, কে আছো আজকে একটা জানাজা পড়ছো? নবী জানতেন মহল্লায় একজন মুসলমান মারা গেছে। সবার আগে হাত তুললেন আবু বকর। আবু বকর বলে আমি। নবীজি বললেন, কে আছো আজকে ইয়াদাতুল মারিজ করেছো, অসুস্থ রোগীর ইয়াদাত করেছো। একটা রোগী দেখতে গেছিলা, অনেক বড় ইবাদত, ৭০,০০০ রহমতের ফেরেশতা ইয়াদাত করনেওয়ালার জন্য রহমতের দোয়া করে। আল্লাহর রাসূল বললেন, তোমাদের মধ্যে কেউ কে আছো যে ইয়াদাতুল মারিজ করে? আবু বকর কয় আমি। আল্লাহর রাসূল বললেন, কেউ কি আছো আজকে সাদকা করছো? আবু বকর বলে আমি আছি, সাদকা করছি। অর্থাৎ আল্লাহর নবী যা মুখ দিয়া উচ্চারণ করে এই কামটা আজকে কে করছে? আবু বকর কয় আমি করছি। তার মানে আবু বকরের নেকি এত বেশি যে হযরত আয়েশা সিদ্দিকার ইয়াকিন আল্লাহর রাসূল আমার আব্বার নাম বলবে। তো জিগাইলেন যার নেকি গুনাহ যাবে না তিনি কে? তা আল্লাহর রাসূল বললেন ওমর। আল্লাহর রাসূল বললেন ওমর, ওমরের নেকি গুনাহ যাবে না। হযরত আয়েশা সিদ্দিকার মন খারাপ হইছে। উনি বলে আব্বা, আমার আব্বা? তোমার আব্বার নেকি গুনাহ লাগে নাকি? কিছু মানুষ আছে তাদের নেকি অল্প কিন্তু ওজন বেশি, তোমার আব্বা হেই গুণে পড়ে গেছে। ওমরের গোটা জিন্দেগীর নেকি দিয়েও তোমার বাবার হিজরতের রাতগুলোর মূল্য দেওয়া সম্ভব হবে না। ওমরের নেকি গুনাহ যাবে না, কিন্তু আবু বকরের কয়েক রাতের কাছে, আবু বকরের কয়েক রাতের কাছে ৩ রাত, এই ৩টা রাতের কাছে ওমরের গোটা জিন্দেগী ম্লান। এই কারণে হযরত ওমর বারবার আবু বকরকে বলতেন, আবু বকর আপনার হিজরতের রাত ৩টা আমারে দেন আর আমার জিন্দেগীর সব নেকিগুলো আপনি নেন, এটা বলতেন। মানুষ ভালো তো নেকির ওজনও ভালো। একদিকে নেকির সংখ্যা ভালো, আর একদিকে নেকির ওজন ভালো। নেকির ওজন ভালো, নেকির ওজনও ভালো, নেকির সংখ্যাও ভালো। এত সংখ্যায় নেক ওনারা করছেন যে ওনাদের নেকির কারণে সাহাবী হওয়ার পরেও ওনারা আসলে নবী হওয়ার উপযুক্ত। যেমন নবীর সোহবতে সাহাবী নবী হওয়ার উপযুক্ত হয়ে যায় নেকির কারণে। যেমন হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইমরান আলাইহিস সালামের সাহাবীদের ভেতরে হযরত জাকারিয়া কিন্তু হযরত ইমরান আলাইহিস সালামের সাহাবী। হযরত ইমরানের ইন্তেকালের পরে আল্লাহ তাআলা ওনার সাহাবীদের ভেতরে হযরত জাকারিয়াকে নবুয়ত দান করলেন। আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবীর ভিতরে যদি আমার মৃত্যুর পরে কাউরে নবুয়তি দেওয়ার লাইন খোলা থাকতো, তাহলে আমার সাহাবীর ভেতরে ওইরকম জাকারিয়া আলাইহিস সালাম মার্কা একটা উম্মতের নাম হলো, সাহাবীর নাম হলো উমর। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে কেউ নবী হইলে উমর নবী হয়ে যেত। এখন প্রশ্ন আসে, আবু বকরের নেকির ওজন বেশি, তো উমরের কথা রাসূল বলে কেন যে আমার পরে কেউ নবী হইলে উমর হইতো? তো উলামায়ে কেরাম বলেন
আরে আবু বকর উমর তো নবীর ওফাতের পরে কেউ নবী হইলে উমর হইতো, আর আবু বকর হলো নবীজির সাথে নিসবতে ইত্তেহাদি। নবীজির জমানায় যদি এক নবীর জমানায় যে আর এক নবীরে নবুয়ত দেয়, যেমন মুসা আলাইহিস সালাম নবী, হারুন আলাইহিস সালাম নবী, এরকম দাউদ আলাইহিস সালাম নবী, সুলাইমান আলাইহিস সালাম নবী। যদি আমাদের নবীর উপস্থিতিতে কাউকে নবুয়ত দেওয়া হতো তাহলে আবু বকরকে নবুয়ত দেওয়া হতো, কারণ নবীর পরে আর নবী নাই। এই কারণে আবু বকরকে নবুয়ত, উমরকে নবুয়ত আল্লাহ তাআলা দেন নাই, কারণ আমাদের নবী শেষ নবী। আমাদের নবী কি? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আমাদের নবী শেষ নবী। আমাদের নবীর পরে আর নবী নেই। কিন্তু নবীজির উপস্থিতি যদি কাউকে নবুয়ত দেওয়া হতো তো আবু বকরকে দেওয়া হতো, কারণ আবু বকরের ভিতরে নিসবতে ইত্তেহাদি, আল্লাহর রাসূলের রঙের সাথে আবু বকরের রং হুবহু মিল। কত বড় মাকাম হযরত আবু বকরের, যে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কুনতু মুত্তাখিযান খলিলান বা'দা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আল্লাহর রাসূল বলেন, আমি যদি আল্লাহ ছাড়া অন্য আর কাউকে বন্ধু বানাইতাম মানুষের ভিতরে, আমি যদি কাউকে বন্ধু বানাইতাম, হাবিবুল্লাহ আল্লাহ তাআলার বন্ধু, রব্বুল আলামিনের বন্ধু, রহমাতুল লিল আলামিন, আল্লাহর রাসূল রহমাতুল লিল আলামিন বলে, আমি যদি আল্লাহর পরে আর কাউকে বন্ধু হিসেবে মানুষের ভেতরে কাউকে চয়ন করতাম, গ্রহণ করতাম, লাউ কুনতু মুত্তাখিযান খলিলান বা'দা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আমি কাউকে বন্ধু বানাইলে আল্লাহ ছাড়া আবু বকরকে আমি বন্ধু বানায় ফেলতাম। কত বড় মাকাম! এ কারণে আবু বকর আবার বলে, আল্লাহর নবী, আপনার উম্মতের ভেতরে কেউ কি আছে যারে আটো জান্নাত ডাকবে? রাসূল বলেন, আছে। হযরত আবু বকর বলে, কে সে, তার নাম কি? আল্লাহর রাসূল বলেন, তুমি। তুমি আবু বকরকে জান্নাতের আটো দরওয়াজা ডাকবে। السابقون الأولون من المهاجرين والأنصار, মুহাজির এবং আনসারের ভেতরে ওই সাবিকিন সাহাবী যারা আগে আগে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, এদের মূল্য সাহাবীদের জামাতের ভেতরে সবচেয়ে বেশি। তবে জমানায়ে নবুয়তের একেবারে কাছাকাছি এক সেকেন্ডের সোহবত যে সাহাবী পাইছে, এই সাহাবীর মূল্য শ্রেষ্ঠ তাবেঈর চাইতে বেশি। পৃথিবীতে এমন কিছু আবেদ তাবেঈ গেছে যাদের যোগ্যতার অভাব নাই, যেমন ইমামুনা, ইমামুদ দুনিয়া, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। জাহেল যারা, তারা ইমামে আজম আবু হানিফাকে গালি দেয়, কিন্তু ইমামে আজম আবু হানিফা তিনি হলো দামি ইমাম, ইমামদের ভিতরে দামি ইমাম। তিনি রাআ আনাসান, তিনি সাহাবী দেখছেন। ইমামে হানিফা, তোমাকে বাড়ির পাশের কোন সলিমুদ্দিন কলিমুদ্দিন নাই। ইমামে আজম আবু হানিফা হইলেন নবীর সাহাবী দেখনেওয়ালা খুশনসিব যে সকল মানুষ, তাদের ভেতরে একজন। ইমামে আজম আবু হানিফা রাআ আনাসান, তিনি হযরত আনাসকে দেখেছেন। তার মানে ইমামে আজম আবু হানিফা তাবেঈ। সাহাবীর পরেই সবচেয়ে বেশি মূল্যবান মানুষ জমিনের উপরে তাবেঈ। সাহাবী দেখার কারণে ওনাদের ইবাদতের যোগ্যতা বেশি, আমলের যোগ্যতা বেশি, ইলমি যোগ্যতাও বেশি। সাহাবী দেখছে তো ইমানের পাওয়ার এত যে 2 রাকাত নামাজে টোটাল কোরআন শরীফ খতম করছে। সুবহানাল্লাহ। আগামী কালকে বললেন, এর আরো জোরে করে আওয়াজ করে বলেন, কয় রাকাত নামাজে? 40 বছর রাতে ঘুমান নাই, সারা রাত ইবাদত করছেন। কত বছর? 40 বছর। যেমন বিশিষ্ট তাবেঈ সাঈদ ইবনে মুসাইয়িব, তিনি সুদীর্ঘ 40 বছর তিনি আযান দেওয়ার আগে মসজিদে ঢুকছেন। 40 বছর আযানের আগে মসজিদের ভিতরে ঢুকছেন সাঈদ ইবনে মুসাইয়িব।
এরা মানুষ ছিল, কিন্তু আপনার আমার মতো এত কম দামি মানুষ ছিল না। তাদের গায়ে আপনার আমার মতো সুন্দর জামা কাপড়, সুন্দর ঘড়ি, সুন্দর আয়োজন, চলাফেরার বাড়ি গাড়ি তাদের ছিল না, কিন্তু তারা আল্লাহর কাছে বড় দামি ছিল। হাত্তা কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, তাদের কানের পাওয়ার বেশি ছিল, তাদের চোখের পাওয়ার বেশি ছিল। এই সাহাবীদের চোখের পাওয়ার বেশি। যেমন হযরত উমরের কারামত, হাদিস যদি মানে তাহলে উমরের এই কারামত মানতে হয়। হযরত উমর তিনি মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় সারিয়ারে ডাকতেছেন। সারিয়া যুদ্ধ করতেছেন, যুদ্ধের ময়দানে উনি মিম্বরে বয়া বয়া সারিয়াকে দেখতেছেন। যদি কেউ ইন্টারনেটের সাথে সম্পর্ক হওয়ার কারণে ঘরে বসে লাইভ দেখতে পারে, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার কারণেও অনেক কিছু দেখতে পারে। যেমন নবীজির সাথে আল্লাহর সাথে সম্পর্ক, এ কারণে নবী মদিনায় বসে বসে জান্নাত জাহান্নামের লাইভ দেখেছেন। নবীজি মদিনায় বসে বসে যুদ্ধের ময়দানের লাইভ দেখেছেন। নবী মদিনায় বসা সাহাবীরা যুদ্ধ করতেছে, আর আল্লাহ তাআলা নবীজিকে যুদ্ধের চিত্র মদিনায় বসা বসা দেখাইতেছে। কেন? সম্পর্ক বেশি। সাহাবী সেম, সাহাবীর লগে আল্লাহর সাথে সম্পর্ক বেশি, তো মসজিদের মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় যুদ্ধের লাইভ দেখতেছে আর ডাকতেছে, ইয়া সারিয়া, এই সারিয়া পাহাড়ে তাকাও। যুদ্ধ শেষ করে আসছে আর কয়, সারিয়া তোমারে ওমর ডাকছিল, শুনছিলা? হযরত সারিয়া বলে, ডাক না দিলে শহীদ ছিলাম, ডাক দেওয়াতে গাজী হইয়া বাইতাইছি। যদি খালি ডাক না দিত, তার মানে চোখের দাম কেমন যে মদিনায় দাঁড়িয়ে দেখে, কানের পাওয়ার কেমন যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে উমরের ডাক শুনে। তিরমিজি শরীফে আছে, সাঈদ ইবনে মুসাইয়িব তিনি মদিনাতুল মুনাওয়ারাতে একবার দুশমনরা আক্রমণ করেছে, 3 দিন পর্যন্ত মদিনায় আজান হয় নাই মসজিদে নববীতে। এই 3 দিন সাঈদ ইবনে মুসাইয়িব ইয়াজিদি বাহিনী ক্ষমতার জন্য মদিনায় আক্রমণ করছিল, 3 দিন আজান হয় নাই মসজিদে নববীতে। সাঈদ ইবনে মুসাইয়িব যেহেতু বাইতুল্লাহর আশিক, কাবার আশিক মানুষ, মসজিদ প্রেমিক মানুষ, উনি মসজিদের ভিতরেই আছে, পাগলের ভাব ধরে বয়ে থাকে। তো লোকেরা মনে করে হে নরমাল, হেরে বাইর করার দরকার নেই। তো উনি বলে, আমি নামাজ রক্ত হইলে মসজিদে নববীর নামাজটাকে আমি জারি রাখি, নামাজ রক্ত হইলে আমি নামাজ পড়ি, কিন্তু আজানের তো সুযোগ নেই, 3 দিন আজান বন্ধ হয়ে রয়েছে। সাঈদ ইবনে মুসাইয়িব বলে, নামাজের ওয়াক্ত কাছে আসলে মসজিদে আজান নাই ঠিক, কিন্তু আমি মসজিদে বসে শুনতাম মসজিদের মিনারায় আজান নাই, কিন্তু মসজিদ ওয়ালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেন তো মসজিদুন নবী, নবীর মসজিদ, মসজিদের নববী 3 দিন রাজনৈতিক কলহের কারণে আজান বন্ধ রয়েছে বটে, কিন্তু সাঈদ ইবনে মুসাইয়িব বলে নামাজের ওয়াক্ত কাছে আসলে আমি শুনতাম রওজায়ে আতহার থেকে সরওয়ারে দু আলম নবী আজান দিতেছে। তার মানে কি রওজায় বসে বসে আল্লাহর রাসূল আজান দিতেছে, রওজা থেকে নবী আজান দেয়। বলবেন কবরের ভিতরে আজান হয়, নামাজ হয়? হয়তো বুখারীতে আছে, নামাজও তো হয়, আজান হইতে সমস্যাটা কি? নামাজই তো হয়। মিরাজের বর্ণনা পড়েন, আল্লাহর রাসূল যাচ্ছেন মিরাজে, নবীজি বলেন আমি উপর দিয়ে যাইতেছিলাম, নিচে তাকায় দেখি মুসা নবী কবরে নামাজ পড়তেছে। সহি হাদিস। তাহলে কবরে নামাজও আছে, আজানও আছে, কবরে তিলাওয়াতুল কোরআনও আছে। হাদিসের দ্বারা সাবিত যে আল্লাহর প্রিয়রা কবরে কোরআন পড়তেছে। সকল নবীরা যেহেতু কবরে জিন্দা, কোন কোন মুহাদ্দিসরা ওই রিওয়ায়াতকেও এনেছেন যে নবীরা শুধু আজান দেয় নামাজ পড়ে তা না, নবীরা হজ মৌসুমে হজ করতে আসে। হজের মৌসুম হলে নবীরা কবর থেকে বেরিয়ে আরাফার মাঠে হাজিরা দেয়, আরাফায় আসে, হজ্জে বাইতুল্লাহ করতে আসে। নবীরা কবরে আল্লাহ পাকের কাছে দোয়া করে, নবীরা
সকল নবীরা কবরে জিন্দা, নবীরা কবর থেকে বেরিয়ে আসে, এটা হাদিস দিয়ে সাবিত করবেন করা যায়। মেরাজের রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম থেকে যখন মসজিদুল আকসায় দাঁড়াইছে, সব নবীদেরকে আল্লাহ তাআলা কবর থেকে বাইর করে মসজিদে আকসায় নিয়ে আইছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এই একজন রে আনছে না সবাই রে আনছে? কথা বলেন, একজন রে আনছে না সবাই রে আনছে? বাবা আদম রেও আনছে কি আনে নাই? মুসা কালিমুল্লাহ আসছে কি আসে নাই? খলিলুল্লাহ আসছে কি আসে নাই? সব নবীরা আসছে। এমনকি ঈসা আলাইহিস সালাম যাকে আল্লাহ তাআলা আকাশে উঠায় নিয়ে গেছেন, ওনারা আনছে। সব আসছে, সব নবীরা কাতার হয়ে দাঁড়াইছে। আর আমার নবীজির দিকে জিবরাইলের ইশারা, ওগো সরকার, আজকের জামাতের ইমামত আপনি ছাড়া আর কাউকে মানায় না, সামনে দাঁড়ায় যান, নামাজ পড়েন, আপনি নামাজের ইমামতি করেন। নবীরা কবর থেকে এসে জামাতেও শামিল, নামাজও পড়ে, নবীর পিছনে সাইয়্যিদুল মুরসালিনের পিছনে জামাতেও আসে, হজেও আসে, দাঁড়িয়ে নামাজও পড়ে। যদি এগুলো সাবিত হয় তাইলে নবী আযান দেয়, সাবিত হতে অসুবিধা নেই। কি অসুবিধা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দিতেছেন কবরের ভেতরে। সাঈদ ইবনে মুসাইয়িব বলে, মসজিদের মিনারে আযান বন্ধ, কিন্তু আমি কান পেতে শুনি নতুন নতুন নামাজের ওয়াক্ত আসলে আল্লাহর রাসূল কবর থেকে আযান দেয়, নবী আযান দেয় আর আমি নামাজ পড়ি। এইভাবে 3 দিন পর্যন্ত একা একা মসজিদের হক আদায় করেছেন। কথা হলো হাত্তা কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, মানুষ তার নেকির কারণে তার কানের পাওয়ার এত বেশি যে কবর থেকে রাসূল আযান দেয় আর সাঈদ ইবনে মুসাইয়িব মসজিদে বসে বসে নবীর আযান শুনতে পায়। পাবি না কেন? হযরত আবু হুরায়রার মাইয়া বিয়ে করছেন, তুমি খ্রিস্টানের মাইয়া বিয়ে করাইছো, তুমি খ্রিস্টানের মাইয়া বিয়ে করাইছো। আর সাঈদ ইবনে মুসাইয়িব বিবাহ করেছে কার মেয়ে? হযরত আবু হুরায়রার মেয়ে বিয়ে করছে। মুকাসসিরিন সাহাবা যারা হাদিস বেশি বর্ণনা করছে তাদের ভিতরে একজন হযরত আবু হুরায়রা, আর হযরত আবু হুরায়রার মেয়ের জামাই হলো সাঈদ ইবনে মুসাইয়িব। জমানা যত ওই দিকে যাব তত ভালো মানুষ পাবো, এত দূর যেতে হবে না। এই জমানার মুসলমান আর 40 বছর আগের মুসলমান, 40 বছর নয়, 40 বছর লাগবে না। এই জমানার মুসলমান আর 13 সালের মুসলমান, এই জমানার মুসলমান আর 21 সালের মুসলমানের ভেতরেও তফাৎ আর ব্যবধান আছে। যারা আহমদ শফিকে দেখেছে তারা, আর যারা নায়ক নায়িকা দেখে তারা একসঙ্গে। কি কথা বলে না কেন? যারা আওয়াজ করে, যারা হাফিজি হুজুররে দেখেছে, পীরজি হুজুররে যারা দেখছে, এই ইমানদার আর তুমি ইমানদার এক না। তুমি তো 2 রাকাত নামাজ পড়তে যায় পকেটে হাত দাও 3 বার মোবাইল বন্ধ করার লেগে, আর তারা সারা রাত নামাজ পড়েছে, 2 রাকাত নামাজে হাফিজি 15 পারা কোরআন শরীফের তিলাওয়াত করছে, নড়ে চড়ে না, এমনি দাঁড়াইতে পারে না, নামাজ রক্ত হলে দাঁড়ায় গেছে। এ কারণে যত পিছনের দিকে যাব তত ভালো মানুষ পাবো। জমানা যত সামনে যাইতেছে, প্রযুক্তির আমদানি বেশি হইতেছে, আসবাবে দুনিয়া বাড়তেছে, আর মানুষের আসবাবের সাথে সম্পর্ক হওয়ার কারণে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। মুসলমানের ঘরে জন্মায়া বহুত্ববাদ পূজারী হয়ে যাইতেছে, একাত্মবাদ অস্বীকারী হয়ে যাইতেছে, বহুত্ববাদ, ধর্ম নিরপেক্ষবাদ, হিন্দুত্ববাদ আর ইহুদি নাসারা মতবাদে বিশ্বাসী হয়ে যেতেছে। এই যে বাংলাদেশের কত কুকর্ম করার জন্য চক্রান্ত হইতেছে, এই সকল কুকর্মগুলা হইতেছে কিন্তু মুসলমান নীরব। তারা মনে করতেছে আরে নিজে বাঁচলি বাপের নাম। ফিলিস্তিনে অথবা হিন্দুস্তানে এত কিছু হইতেছে, মুসলমানের নড়াচড়া, আমি বাঁচলি বাপের নাম, আমি বাচ্চা লই পরে না আব্বার নাম লমু,
আমি বাঁচলেই না আফগানিস্তানের নাম নেব, আমি বাঁচলেই না হিন্দুস্তানের মুসলমানের খবর নেব, আমি বাঁচলেই না ফিলিস্তিনের মুসলমানের কথা স্মরণ করব, নিজেই বাঁচি না। এই হলো আমাদের মুসলমান, সব আপন ধান্দায় ব্যস্ত। আমরা কোনো নড়াচড়াও দিতে পারি না বিধায়ী কাফেররা মনে করে সারা দুনিয়ায় মুসলমানের সংখ্যা 150 কোটি হইলে কি এগুলো প্যারালাইসিসের রোগী, সব মার, এগুলো মারতেছে, আমাদেরকে মারতেছে। আমাদের এই মুসলিম মিল্লাতের ঈমান আরো নষ্ট করার জন্য নতুন নতুন চক্রান্ত আসতেছে। এক ভূত তারাই আর এক ভূত আইসা বসে, একটা করে ভূত তারাই আমরা, আর একটা নতুন নতুন ভূত এসে আমাদের মাথার উপরে চেপে বসে। এখন আসছে নারীবাদীদেরকে স্বাধীনতা দেওয়ার জন্য আর এক নতুন ভূত, যারা এই দেশের মুসলমানদের ভেতরে নারী আর পুরুষের শরঈ বিধানকে তছনছ করে দিয়ে যারা সন্তানের সিলসিলা জারি করতে চায়, মুসলিম মুসলিমে বিয়া না, ইহুদি নাসারা বিয়া, হিন্দু মুসলিম বিয়া, খ্রিস্টান মুসলিম বিয়া, এগুলোকে চালু করতে চায়, নারী অধিকার চালু করবে, বৈষম্য দূর করবে। আর আপনার ঘরে হিন্দু বেটি আনবে বউ হিসেবে, আপনার ঘরে খ্রিস্টান আনবে বউ হিসেবে। বলুন, আপনার ঘরে যদি হিন্দু বেটি বউ হিসেবে আসার দরজা ডক্টর ইউনূস খুলে দেয়, আর যদি হিন্দু বউ ঘরে ঘরে আয়া পড়ে, ঘরে ঘরে তো সব আব্দুল কাদের জিলানী জন্মগ্রহণ করবে, তাই না? যারা সন্তানের ফ্যাক্টরি করে ফেলবে ঘর, এই যে চক্রান্ত, কথা বলার মতো কেউ নাই। আর বাংলাদেশের রাজনীতির চেয়ারে, ক্ষমতার চেয়ারে বসে মুসলমান ও ইসলাম নিয়ে চক্রান্তকারী দুষ্ট শাসকদের মোকাবেলায় এক মহাগণ সমাবেশ ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী 3 তারিখ। দলমত নির্বিশেষে ঈমান বাঁচাতে, জাতি বাঁচাতে, নিজের প্রজন্মকে বাঁচাতে, এই মিশন সফল করার জন্য আপনারা সর্বাত্মক তৈয়ারি নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আমাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করুক। হ্যাঁ, হুজাইফি, ওবায়দুর রহমান হুজাইফি, সে তো আপনাদের দেশের রত্ন সন্তান। তার আব্বাজানের জন্য দোয়া। তার আব্বা একজন বুজুর্গ, ওই যে আগে যায় সে দামি মানুষ চলে যায়। তার আব্বাকে আল্লাহ তাআলা জান্নাতের আলী মাকাম দান করুক। হুজাইফিকে আল্লাহ তাআলা এই দেশ ও জাতির জন্য মেহনত করার জন্য, আকাবির ও আসলাফদের পদাঙ্ক অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এতটুকুন বলেই আজকের সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। जो कुछ हुआ या रब तेरे करम से, जो कुछ होगा तेरे करम से ही होगा। আল্লাহ তাআলা আকাবির ও আসলাফদের অনুকরণের মাধ্যমে ঈমানের রংকে আল্লাহর পছন্দের বানাইবার তৌফিক আমাদের আল্লাহ দান করুন, আমিন।